মাছ শিকার নিষেধাজ্ঞা কাটিয়ে নদীতে নামছেন জেলেরা, তবে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে অনেকটা খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। মাছ শিকার সরবরাহ এবং দরদাম নিয়ে জানাতে ভোলার ইলিশা ঘাট থেকে যুক্ত হচ্ছেন আদিল হোসেন তপু। তবু আপনি এর আগে যখন যুক্ত হয়েছিলেন তখন আসলে জানাচ্ছিলেন যে ইলিশা ঘাটে কেন মাছের সরবরাহ কম, কি অবস্থা। সময় বারবার সঙ্গে সঙ্গে এখন কি দেখছেন? আজ তো শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, সাধারণত মানুষজনের এখানে আগ্রহ আছে, ভিড় আছে, সেখান থেকে অন্য বিভিন্ন জায়গায় মাছ যায়, আপনিও জানিয়েছেন। এখন কি অবস্থা, সরবরাহ কিছুটা বাড়লো কিনা? আবির, আসলে ইলিশের মৎস্য ভাণ্ডার বলা হয়ে থাকে ভোলার মেঘনা তেঁতুলিয়াতে। কেননা এখান থেকে প্রায় ৩৫ ভাগ ইলিশ উৎপাদন হয়ে থাকে, যেটি মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী। কিন্তু এই যে মার্চ এপ্রিলের ২ মাস নিষেধাজ্ঞা, সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে জেলা যে কাঙ্ক্ষিত ইলিশের লক্ষ্য নিয়ে নদীতে নেমেছিল, সেই ইলিশের লক্ষ্য আসলে পূরণ হচ্ছে না। এক একটি ট্রলার যেগুলো সাগরগামী, সেগুলো প্রায় ২ থেকে ২.৫ লক্ষ টাকা, কোনোটিতে আরও বেশি ট্রলারে মালামাল নিয়ে তারা সাগরে যায় ইলিশের আশা, কিন্তু সেই পরিমাণ ইলিশ তারা পাচ্ছে না। ফলে এটির প্রভাব পড়ে মূলত ঘাটে। ঘাট থেকে আমরা সকাল থেকে যেটি দেখলাম, যে ইলিশগুলো আসছিল সেগুলো স্থানীয় যারা পাইকার তারাই মূলত কিনে নিচ্ছে। সাধারণ যারা ক্রেতা তারা কিন্তু এই ইলিশের ছুঁতে পারছে না। তারা বলছেন যে এক একটি ইলিশ যেখানে ২৮০০ থেকে ৩০০০ টাকা দাম ওঠে, সেই টাকা দিয়ে বাহিরে তারা কিন্তু ৩ কেজির মতো গরুর গোস্ত কিনতে পারে, এরকম একটি পরিস্থিতি হয়েছে। বলা যায় যে ইলিশ এখন সোনার হরিণে রূপান্তরিত হয়েছে। তো সেই ক্ষেত্রে ভোলার মানুষ কিন্তু ইলিশের নিয়ে যে স্বাদ সেটি কিন্তু পাচ্ছে না। যেগুলো পাচ্ছে সেগুলো ধরে সেগুলো ঢাকা কিংবা চাঁদপুরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটু স্থানীয় একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। নদীতে এবং সাগরে এই মুহূর্তে ইলিশের কি অবস্থা? যে আসলে বর্তমান যে অবস্থায় ইলিশের অকাল বললেই চলে। যেটা আসলে আমরা এই যে দীর্ঘ সময় একটা অভিযান ছিল মেঘনায়, এই অভিযানে আমরা মাছ আশা করছিলাম হবে, হয় নাই। এখন আবার সমুদ্রে যে নিষেধাজ্ঞা ছিল সেখানে জেলেরা যাচ্ছে, কিন্তু উঠে আসছে। তাদের কিন্তু যেই ক্যারিং খরচ, যেটা খরচ হচ্ছে, তাদের পরিবহন খরচ উঠছে। আসলে এই জন্য আমরা মনে করি একদিকে জলবায়ু পরিবর্তন, আরেকদিকে হচ্ছে আপনার সাগর থেকে মেঘনা পর্যন্ত একবারে পুরো ৯০ কিলোমিটার এরিয়া জুড়ে যে বেহুন্দির যেই অভয়ারণ্য, এই বেহুন্দির অভয়ারণ্যের কারণে কিন্তু আপনার ইলিশ কিন্তু উঠে আসতে পারতেছে না। এবং এই বেহুন্দি যে শুধুমাত্র ইলিশ ধ্বংস করছে তা না, এই বেহুন্দি দিয়ে হাজার প্রকারের যে জলজ প্রাণী, যেগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং অন্যান্য মাছের খাবার বা এক একটা প্রাণী আর একটা প্রাণীর খাবার, এগুলি সব কিন্তু ধ্বংস করে দিচ্ছে বেহুন্দি। তো আমরা দেখছি দীর্ঘ সময় আমরা এগুলো নিয়ে বলার পরেও কিন্তু এই সরকার কিন্তু বেহুন্দি নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন পারছে না, এটাই জানার বিষয়। আমরা শুনছিলাম ব্যবসায়ীর কাছ থেকে, উনি বলছিলেন যে অবৈধ বেহুন্দি জালের কারণেই কিন্তু ইলিশের যে পোনা সেগুলো আসলে ধ্বংস হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ইলিশ আসলে বাড়তে পারছে না, ছোট ইলিশগুলো। আমরা আশা রাখি যে মৎস্য বিভাগ তার আগে এই বেহুন্দি জাল এবং ডুবোচরের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ইলিশ মেঘনা এবং তেঁতুলিয়া পরিপূর্ণ হবে এবং জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ বিক্রি করে তাদের সেই ধারদানাগুলো শোধ করতে পারবেন, এমনটাই মনে করছি। ভোলায় প্রায় ১,৮৯,০০০, ২ লক্ষের মতো জেলেরা রয়েছে এবং এই বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৮৯,০০০। ইলিশা ঘাট থেকে এই ছিল সর্বশেষ খবর। আবির, ধন্যবাদ তপু।